আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আপনাকে অভিবাদন জানাই। ঈশ্বর চমৎকার করেন। তাঁর সাথে তাঁর পরিচালনায় আপনি যদি চলেন, ঈশ্বরের তরফ থেকে অদ্ভুত কার্যকে আপনি প্রাপ্ত করবেন, কারণ ঈশ্বর তিনি অদ্ভুত কার্য করেন। আপনি এই ভবনটিকে দেখছেন তো? জিজাস রিডিমস সেবা কার্যের দ্বারা ঈশ্বরের তরফ থেকে দেওয়া হয়েছে, যা হল মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই সমস্ত কার্যকে যখন দেখি, ঈশ্বরের অনুগ্রহকে স্মরণ করি, আর আমি ভাবি ঈশ্বর কত বড়, চমৎকারী ভেবে তাঁর স্তুতি প্রশংসা করি। প্রভু খুব অদ্ভুতভাবে পরিচালনা করেন। যিশায় 52 অধ্যায় 12 পদে, কারণ সদাপ্রভু তোমাদের অগ্রে অগ্রে যাইবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ঈশ্বরের আগে যাওয়া উচিত নয়, ঈশ্বরকে সামনে রেখে আমাদের পিছনে চলা উচিত। এটাই আমাদের সুরক্ষা। একবার সেবা কাজের জন্য আমি একটা স্টেটে গিয়েছিলাম যেখানে পুরো জঙ্গল ছিল, চারিদিকে বিপদ ছিল, কিন্তু আরও আগে যেতে হতো। কিভাবে এগিয়ে যাব? তখন আমাদের সামনে একজন যুবক এসেছিল। সে বলেছিল, আমি ঠিক যেভাবে এগিয়ে যাব, ঠিক সেভাবে অনুকরণ করে আপনাদের আসতে হবে। তখন তার পশ্চাতেই আমরা সেখানে সেই জঙ্গলে যাচ্ছিলাম, আর অনেক সুরক্ষার সাথে সেই যুবক আমাদের পরিচালিত করে। আমার জীবনেও যিশু অগ্রে অগ্রে চলার কারণে আমি তাঁর পশ্চাতে চলি, এবং আমার জীবনে সেবাতে আমি সুরক্ষাকে অনুভব করি। আপনাকেও এটা বিশ্বাস করতে হবে, ঈশ্বর আমার অগ্রে আছেন। 35 বছর আগে লোকেদের সাহায্য করা, ভালো করার সিদ্ধান্তে আমাদের সেবা কার্যে এই চিকিৎসার সেবাকে আমরা শুরু করেছিলাম। গরিবদের সেবা করার উদ্দেশ্যেই আমরা স্বল্পভাবে শুরু করেছিলাম। প্রতিদিন তা করার জন্য ঈশ্বর আমাদের অনুগ্রহ দেন। লকডাউনের সময়ে, করোনার সময়ে লোকেরা খুবই চিন্তিত ছিল, আর আমাদের চারিপাশের গ্রামগুলিতে যে হাসপাতাল ছিল সেগুলি সব ডাক্তাররা নিজেদের ক্লিনিককে বন্ধ করে পালিয়ে গিয়েছিল, কেননা তাদের ভয় ছিল করোনা এসেছে, কোনো চিকিৎসা তারা করেনি। সেই সময়ে আমরা সেবা কার্য করি। বাইরে লোকেদের জন্য যাতায়াতের কোনো সুবিধা ছিল না। 10 মাইল 15 মাইল যাত্রা করে তারা এখানে আসেন। আমি নিজে তাদের হাতে ঔষধ দিয়েছিলাম। সেই সময়ে সেবা করার জন্য ঈশ্বরই অনুগ্রহ দিয়েছিলেন। আমাদের সেবা কার্যে সেবকদের এবং সমস্ত লোকেদের ঈশ্বর সুরক্ষিত রাখেন। গরিব মানুষেরা এখানে আসেন। প্রতিদিন করোনার সময় তাদের চিকিৎসা করা হয়। সমস্ত গরিব মানুষেরা এই চিকিৎসা গ্রহণ করেন। সেই কারণেই আমি বলে থাকি, ঈশ্বর আমাদের অগ্রে থাকলে আমাদের সুরক্ষা আছে। যদি আমরা ঈশ্বরের আগে চলে যাই, তাহলে সেটা হলো আমাদের বিপদ। ঈশ্বরকে আমাদের অগ্রে স্থান দিতে হবে। অনেক মানুষ এই ধরনের প্রার্থনা করেন, হে ঈশ্বর, আমি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাকে পরিচালিত করো। অর্থাৎ সে ঈশ্বরকে পিছনে রেখে নিজের জীবনে নিজে এগিয়ে যেতে চায়। কিন্তু আমাদের প্রার্থনা করতে হবে, হে ঈশ্বর, আমি তোমার পিছনে চলি, তুমি আমার অগ্রে অগ্রে চলো। এই ধরনের প্রার্থনার দ্বারা আপনার জীবনে, আপনার সেবায়, আপনার পরিবারে, ব্যবসায় কোনো বাধা আসবে না। ঈশ্বর সমস্ত বিপত্তিকে দূর করবেন এবং বাধাকে দূর করবেন এবং আপনাকে আশীর্বাদ দেবেন। জীবনে সর্বদা সফলতা এবং জয়কে লাভ করবেন। আজ নিজের ভুলের জন্য অনুশোচনা করুন। হে প্রভু, আমি কখনো কখনো ভুল করেছি, তোমাকে অগ্রে রাখিনি, আমি নিজে এগিয়ে গেছি, তাই অনেক অসফলতাকে আমি প্রাপ্ত করেছি। আজ নিজের ভুলকে স্বীকার করছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। নিজের হৃদয় থেকে সত্যতায় আপনি বলুন, হে প্রভু, আমি অবশ্যই এভাবে অগ্রে কাজ করেছি, সেই কারণেই আমি অসফল, আমার এই ভুলকে তুমি ক্ষমা করো। এরপর থেকে তুমি অগ্রে চলো এবং আমি পিছনে চলার জন্য যিশুর নামে নিজেকে সমর্পণ করি। যিশুর নামে, আমেন, আমেন।